এনে হেসাক বইছে সকালবেলা হঠাৎ করে দেখি যে প্রচুর পরিমাণে এক্সট্রা বল্লা উড়ারি করতেছে। আর এই যে পেঁপে পাতায় আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এই বাড়ি যখন আমরা রং করা শুরু করার ঠিক কয়েকদিন আগে এই মৌচাকটা আমাদের বাড়িতে আইসা বসে। ওই যে সাদা সার্কেল দেখতেছেন, একটু জায়গা রং করা বাকি, ওইখানে ছোট্ট একটা চাক হিসেবে আসছিল। পরবর্তীতে আমরা ওই চাকটা মশারি দিয়ে ঢাইকে যাতে মৌমাছি না মারা যায়, বাকি অংশটুকু জাস্ট সিলার, মানে রং করা শেষ হয় নাই, সিলার মারছিলাম। তো আমি নিয়ত করছিলাম যে এই চাকটা আমি কখনো কাটবো না, যেহেতু আমার বাড়ির প্রথম চাক। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সেই চাক আজকে দেখেন কত বড় হয়েছে। শুধু যে বড় হয়েছে তা না, এই পরিমাণ বংশবৃদ্ধি করছে যে বলার বাইরে। মানে এই সাইডে জায়গা হইতেছে না। তো এই দিক দিয়ে অনেক মোয়াল যায়। হ্যাঁ, তারা দেখলেই আইসা খবর নেয় যে চাক কাটবো কিনা। অনেকে বলে 10 কেজি মতো হবে, 15 কেজি মতো হবে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আমি যে নিয়ত করছিলাম যে আমি এটা কাটবো না, যেহেতু আমার বাড়িতে প্রথম আসছে ওরা, তো সেই নীতিতে আমি এখন পর্যন্ত অটল আছি আলহামদুলিল্লাহ। এবং এটার সুফলও আমি হাতে হাতে পাইছি। তো প্রথম যে চাকটা বসছে ওটা বসছিল আমাদের বাড়ির পিছন সাইডে, মানে উত্তর সাইডে। আর এই যে এটা হচ্ছে আমাদের মেন বারান্দা, মাস্টার বেডরুমের বারান্দা। এখান থেকে আমাদের পুরো বাড়ি দেখা যায়। তো আলহামদুলিল্লাহ এইখানে গতকালকে এই দেখেন ছোট্ট একটা চাক বসছে। যদিও আশেপাশের প্রকৃতিতে আসলে তেমন ফুলের দেখা নাই, মানুষ এখন আগের মতো সরিষা টরিষা আমাদের এই সাইডে আবাদ করে না, সবাই তামাক ভুট্টা এগুলোতে চলে গেছে। এনে হেসাক বইছে। হ্যাঁ, আচ্ছা অসুবিধা নাই, এনে এনে বইলেও সমস্যা নাই, ঠিক আছে। এটা নিরাপদ জায়গা, এখনই বান্ধে। আয়া ছড়ো, তোমার বলা কেমন দেবো। ওই যে ওই কর, সমস্যা নাই। এখন ওই আমাকে ওই চাক থেকে কি ওরা আলাদা আলাদা ওই হ্যাঁ এগুলো হইতেছে নাকি নতুন চাক? হ্যাঁ, আচ্ছা ই কর, ওরা তো মনে আজকে সকালে বইছে এডি। হ্যাঁ, এর লিগে তো যে কইলো যে কয় মেলা এটা কেমন জায়গায় বইছে, বিল্ডিং এ বললে তাও তো একটা সিস্টেম হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই সাইকে রানী মৌমাছি অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে। এই যে বড় সাইকে ওন থেকে হইলো আলাদা হয়েছে, আমার মনে হয়। এখন পাইপ তো এইখানে সুন্দর করে কাটছে। আমি আর ওই যে কেরাদানি টিবল চাই গেল হেরে দিমু, তাহলে এখন ই কর, ওনে তো বান্ধাই আছে, ঠিক আছে। আরো শক্ত করে বান্ধব নেবো, আজকের দিন থাক, মানে এখনো ওই মোম দিয়ে জমাট হয় নাই, ঠিক আছে। এমুরা কি এমুরা কি বান্ধা আছে না, ওই হাস নাই না, এই মুরো বাইন্দা দনাবো, সুন্দর করে বাইন দেয় না, এই খামের হাতে বাইন্দা দনাবো যাতে বাতাসে বাতাসে না নড়ে। আর আস্তে করে রাতের বেলা, এখন না, এখন কামড় দিব রাতের বেলা না, ওই জায়গা পাইছে লম্বা হবো এটা, ঠিক আছে। আর এই যে হাসনাইনার ডাল না কাঠার দিয়ে সুন্দর করে কাটে দনাবো, বুঝছো না কি কইছি? তাহলে এখন বাড়িতে অফিসিয়ালি 3টা মোচাক বইলো, 8টা ওই যে সামনে যাস নাই ইতুরুক একবারে ফ্রন্টে। আর এটা তো কইছি নিয়ত করছি কাটুম না, কাটুমই না। হ্যাঁ, আচ্ছা এক কাম করতো, সেন নিয়ে গেলা, এই যে এই লিচু গাছের এই নিচের এই ডালটা কাটে দে, এই ডালটা, হ্যাঁ এটাতে লিচু ধরবো না, ঠিক আছে। সেন নিয়ে বা করাত নিয়ে আয়। আচ্ছা করাতে নেই, এটার পরিষ্কার করা, বিকালে পরিষ্কার করবি, ঠিক আছে। দেখ আলহামদুলিল্লাহ সবুরে মেয়া ফলে। হ্যাঁ, মানে সবাই আমারে খালি কয় ওই বড় চেক কাটেন সবাই। কালকে এক মৌচা কালাইছে একই কথা যে এটা কাটেন। আমি বলছি না, ওইটা কাটুন না, ওইটা না কাটার কারণে এলো এই চাকগুলো আইছে।
না, ওরা ওরা খুব ভালো করে জানে যে আমাদের সাপোর্ট ওদের দরকার, এবং ওই দেখো ওই যে মোম, ওই যে সাদা সাদা পাইপের মধ্যে, ঠিক আছে, ওই মোমাই নেয় না, ওরা চাক বানাইতেছে, চক চক করতেছে শরীর লগো, দেখছ না? কিন্তু খুব রিস্কি হয়ে গেল না, এমনি কুত্তে বিলাই দৌড় দেয়। হ্যাঁ, তবে একটা জিনিস কি, রোদ পাইতেছে ওরা। হ্যাঁ, রাইতে না, এই আসলেই তো এটা তো গুরুত্বপূর্ণ কথা হয়েছে। হ্যাঁ, শিয়ালে কামড় দিবার পরে ওই সাইডে তো বেড়া আছে, ওই যে না, খালি এনএম নাটকে তো নেবো, এই নাটকে দিল উপর দিয়ে, তাহলে এটা পাতিলা টিন দিল, পাতিলা টিন, এটা টিন পাতিলা দিল, তাই না? এমনি করে পাতিলা বহাই দিল, আসিল তো মনে হয় জানি টিন, বুঝছস না? তাহলে নিয়ে এসে। আর মৌমাছির চাকের ভিতরে তোমার হলো 3 পদের মৌমাছি থাকে, একটা হলো রানী, একটা হলো পুরুষ, আর একটা হলো কর্মী। তো কর্মীগুলো হলো মধুই করে, এর মধ্যে রানী অনেক সময় 2-3টা হয়ে যায়, হয়ে গেলে ওই ওরা আলাদা, ঠিক আছে, আলাদা বাড়ি করে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কিভাবে বুঝলেন যে এই চাকগুলা আপনার ওই চাক থেকে আইছে? কারণ দেখেন এই যে এই চাকটা দেখেন, এই যে জাস্ট এতটুক সাইজ, ঠিক আছে, তো অবশ্যই দূর থেকে উড়ে আসে নাই। দূর থেকে যদি উড়ে আসতো একসাথে অনেক মৌমাছি আসতো, আবার অল্প মৌমাছি নিয়েও আসে, যেমন আমাদের ওই চাকটাও শুরুতে এরকমই ছিল। ওই জায়গায় ওই যে হলুদ বল্লার সাথে মারামারি হইতেছে, দেখছো না? ওই যে হ্যাঁ, একটা 2টা হলুদের সাথে মারামারি হইতেছে, এই যে একটা বসে। হ্যাঁ, মনে কর যে এই কার্নিশ গুলা আমি বাড়ির ডিজাইনে দিছি হলো এই কারণে, ঠিক আছে। সবচেয়ে ভালো হতো যদি আমাকে এই বাড়িতে কিছু মানে ফুল গাছ থাকতো, ওই যে এই সূর্যমুখীতে তোর মধ্যে হয় না, ওই যে সরিষা বুনছিলাম কিছু, ওন থেকে কিছু হয়েছে। আর বাড়ির আশেপাশে তো কেউ সরিষা বুনে না, এখন সবাই হলো তামুক আর ভুট্টা। কত বলা যায় না, বাড়ির এই ফ্রন্টে একটা, আর একটা হচ্ছে পাশে। আপনাদেরকে একবার ভালোভাবে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই দেখেন, এটা বিশাল বড় হয়েছে না, ওরা এখন পর্যন্ত আমাকে কিছু পায় নাই। না, আমাকে এই জায়গায় তো সিলমিল ওগুলো নাই তেমন। আর এইখান থেকে আর একটা হলো এই যে ওই পেঁপে গাছের নিচে পাইপ বান্ধা ছিল, টিবল দিই মানুষের, সেখান থেকে 2টা পাইপ বাঁচা ছিল, বাইন্দা রাখছি জোড়া সেইখানে, ঠিক আছে। এখন হয়তো আপনারা ক্লিয়ার হইলেন যে কোথায় কোথায় চাক বসছে। এটাতে প্রচুর মৌমাছি আসতেছে এখনো, আর খুব দ্রুত বাড়তেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট দিব এগুলার।